এরপর আমরা আসা যাক পেজ লেআউট। কোথায়? পেজ লেআউট। তো পেজ লেআউট নামটা থেকেই একটা বুঝতে পারা যাচ্ছে পেজ পেজ ব্যাপারটা এসছে। তো এই পেজ লেআউট থেকেই কিন্তু তোমরা প্রিন্টের ব্যাপারটা শিখবে। বুঝতে পেরেছো? মানে পেজটাকে সাজানো। পেজটার মধ্যে এমন অনেক সময় হয় দেখবে গোটা পেজটা তোমার ফাঁকা থাকছে আর লেখাটা কাটা আছে, হয়তো এইসব জিনিসগুলো থেকে আমরা এইখানে মানে অপশনগুলো পাবো সব কিছুরই। তো প্রথমে আছে এখানে থিমস, কিছু কালার টালার চেঞ্জ করার। সব থেকে যেটা বেশি দরকার পড়ে আমাদের এখানে মার্জিন। ঠিক আছে? তো পেজের আমাদের যদি লেখাটা একটু বেশি হয়ে যায় এবং যদি দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে আমাদের চলে যায়, তখন আমরা এক কাজ করব, মার্জিনটাকে একটু ঘটায় দেব বা কমায় দেব। এইখানে দেখো অনেকগুলো মার্জিন দেওয়া আছে। ঠিক আছে? লাস্ট কাস্টম মার্জিন, লাস্ট যেটা আমরা সেটিং করেছি, নর্মাল সাধারণত যেটা থাকে, ন্যারো। ন্যারো মানে জানো? ন্যারো প্যান্ট নাই কারো তোমাদের? ন্যারো স্যুট? হ্যাঁ, ন্যারো মানে কি? নিচের দিকটা সরু। ন্যারো মানে হচ্ছে সরু। ন্যারো মানে সরু। দেখবে ব্রিজগুলোতে লেখা থাকে ন্যারো ব্রিজ, মানে সরু ব্রিজ। দুটা গাড়ি দুদিক থেকে ঢুকবে নেই, একটা গাড়ি পেরাতে দাও তারপরে তুমি আসবে। তো এইরকম ন্যারো, ন্যারো মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে সরু, মার্জিনটা কেমন থাকবে? সরু। তারপরে মডারেট, মাঝারি। তারপরে উইড, চৌড়া। মিরর্ড মানে আয়নার মতো ডবল, ডবল আছে তো অফিস 2003-এ ডিফল্ট যা দেওয়া আছে সেটা। আর এইগুলা যদি না তোমাদের পছন্দ লাগে তখন তুমি পাচ্ছ কাস্টম মার্জিন, যে আমি নিজে সাজাবো। তখন তোমাকে বলছো বলো তাইলে টপে কত, বটনে কত। টপ মানে উপর, বটন মানে নিচ, আর লেফট মানে বাঁ, আর রাইট মানে ডান। তাহলে তুমি সেইটা নিজের মতো বাড়া কমা করতে পারো। দেখো এই বাড়ছে উপর দিকে করলে, নিচ দিকে করলে কমছে। তো ধরো আমরা টপটাকে রাখছি 1.5, আর বটমটাকে রাখছি শুধু 0.5, লেফটটাকে রাখছি 1, রাইটটাকেও রাখো 1। ঠিক আছে? এইখানে আরেকটা জিনিস দেখে নাও, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। এই জায়গাটাও বুঝে নাও, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে কি? পাতাটা দেখলেই বুঝতে পারবে। দেখো পোর্ট্রেট মানে হচ্ছে যখন একটা পাতা আমাদের সোজাসুজি থাকে তখন সেইটাকে বলা হচ্ছে পোর্ট্রেট। যেমন এইটা, এটা সোজা আছে মানে এটা কি হলো? পোর্ট্রেট। কিন্তু যদি এটা এইভাবে ছাপা থাকতো, থাকে না এরকম এইভাবে ছাপানো, তাহলে এইভাবে যদি ছাপানো হয় এইভাবে, তখন এটাকে বলছি ল্যান্ডস্কেপ। ল্যান্ড মানে ভূমি, তাহলে ভূমির সঙ্গে সমান্তরাল হলে এটা হলো ল্যান্ডস্কেপ। আর যদি আমরা এরকম লম্বা লম্বাভাবে ছাপি তখন সেটাকে কি বলি? পোর্ট্রেট। ঠিক আছে? তাহলে পোর্ট্রেটেই সাধারণত আমাদের বেশি দরকার হয়, কখনো কখনো ল্যান্ডস্কেপও দরকার হয়। যেমন আমরা যে রুটিংটা ব্যবহার করি সেটা কোন পদ্ধতিতে আছে? ল্যান্ডস্কেপে আছে। বাকি এইটা কোন পদ্ধতিতে আছে? পোর্ট্রেটে আছে। আচ্ছা, তো এইবারে তোমরাকেও তো রুটিন বানাতে হবে, তোমাদেরকেও দায়িত্ব দিব। তাহলে এবারে ল্যান্ডস্কেপে তুমি রুটিন বানাতে পারবেই না, এইটুকু জায়গার মধ্যে কতটুকু কি লিখতে পারবে? হ্যাঁ, তাহলে সেই জন্য তখন আমাদের এটা ল্যান্ডস্কেপে করবার থাকলে ল্যান্ডস্কেপে ক্লিক করে নিতে হবে। দেখো পেজটা উল্টে গেল, উল্টিল তো। আগের বার এইটা সরু ছিল, এইরকম নামিয়েছিল, এখন দেখো এইরকম হয়ে গেছে। এইখানে একটু দেখলেই দেখা পাবে। হ্যাঁ, হয়ে গেছে। এদিকটা চৌড়া আছে আর এদিকটা সরু আছে। তাহলে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, এই ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট আমরা